আসসালামু আলাইকুম। গত সপ্তাহে এই সপ্তাহের যে মার্কেট অ্যানালাইসিসটা করছিলাম সেখানে বলছিলাম এই লেভেল থেকে পাইলে সেল, এই লেভেল থেকে পাইলে বাই। এশিয়া সেশনে এই লেভেলে টাচ করে একটা বাই দিছিল। মোটামুটি 3:1 এরকম ধরা যাইত। কিন্তু ওইটা ব্রেক করে ফেলছে। একটা জিনিস খেয়াল করলে দেখবেন গত সপ্তাহে একটা রেঞ্জের ভিতরেই আপ ডাউন করছে। যে লেভেলগুলা মার্ক করছিলাম এগুলাকে রেসপেক্ট করছিল। বাট এই সপ্তাহে অলরেডি সে লেভেল ব্রেক করে ফেলছে। এই এই লেভেলটাকে মার্ক করছিলাম তো এখান থেকে বাই নেওয়া যাবে, এটাকে ব্রেক করে ফেলছে। যেহেতু ব্রেক করে ফেলছে সো আমরা ব্রেকআউট এন্ট্রি খুঁজবো। তো ব্রেকআউট এন্ট্রি মানে একটা জিনিস অলরেডি খেয়াল করছেন, আমরা লিকুইডিটি টু লিকুইডিটি ট্রেড করি। এটা একটা লিকুইডিটি, এটা একটা লিকুইডিটি, এর ভিতরে আমরা ট্রেড করতেছি। এই সিনারিওটা এটা মুখস্থ রাখেন, এই সিনারিওটা মুখস্থ করতে হবে। এটা মোনালিসা সেটআপ, মানে মোনালিসার ছবি পৃথিবীতে যেখানেই দেখেন, যেই অ্যাঙ্গেলেই দেখেন, যেই কালারেই দেখেন, আপনি চিনবেন এটা মোনালিসার ছবি। ঠিক সেম এই পিকচারটা মুখস্থ করে রাখেন। এটা এমন ভাবে মুখস্থ করেন যে এটা মোনালিসার ছবি। আপনি যেই অ্যাঙ্গেলে যেই ভাবেই মার্কেটে এটা আসুক, যেন আপনি চিনতে পারেন। এটা পরে ব্যাখ্যা করতেছি। এখন এখানে দেখি, আমি এখানে ট্রেডেবল লেভেল দেখতেছি। প্রথমে কোথায় দেখতেছি না সেটা বলি। এটা একটা ট্রেন্ড লাইন, এটা একটা গ্যাপ। সো এই ট্রেন্ড লাইনটা তো খাবে, ট্রেন্ড লাইনটা খাওয়ার পরে এই গ্যাপ থেকে ড্রপ দিতে পারে, অথবা গত সপ্তাহে বলছিলাম দুইটা ডাবল টপ ক্রিয়েট করছে, দুটোটা এই সপ্তাহে খাবে, কিন্তু গত সপ্তাহে এটা খেয়ে ফেলছিল। সবচেয়ে মজার ব্যাপার, প্রচুর লোকজনকে দেখছি বাই হোল্ড করতে, মানে তারা কনফার্ম এটা করা যাবে। তাদের জন্য দুঃখ প্রকাশ করা ছাড়া কিছু করার নাই, কারণ যেই পরিমাণ গ্যাপ মারছে অনেকের অ্যাকাউন্টেই ব্লো হয়ে গেছে। ওপেনিং প্রাইস আর ক্লোজিং প্রাইস যেই গ্যাপটা দিছে, বেশ ভালোই গ্যাপ দিছে।
এটাকে রেসপেক্ট করছে, এখান থেকে ড্রপ দিচ্ছে। ঠিক সেম এজে আসতেছে, এ কারে রেসপেক্ট করতেছে? আশা করি গ্যাপ অথবা এই বেজ থেকে ড্রপ দিবে, অথবা এখান থেকে ড্রপ দিবে। কিন্তু আনট্রেডেবল জোন হচ্ছে আমার কাছে এতটুকু। এখানে কোনো ট্রেড করা যাবে না, এতটুকু জায়গার ভিতরে কোনো ট্রেড করা যাবে না। এটা নন ট্রেডেবল এরিয়া, রেড জোন। ঠিক আছে, দেখি পরে কি হবে, কি করা যায়। এখানে এই সিনারিওটা প্লে করছে, এটাকে লিকুইডিটি হিসেবে ট্রিট করছে, ইনডিউসমেন্ট। আর এটাকে ট্রিট করছে অর্ডার ব্লক হিসেবে। আবারও বলতেছি, অর্ডার ব্লক ভালোভাবে শিখেন, যেই নামেই শিখেন জিনিসটা কি সেটা তো বুঝছেন। এই জিনিসটা সম্পর্কে খুব ভালোভাবে স্টাডি করুন। এটাকে জাস্ট টাচ করে উপরে উঠে গেছে। এখন উপরে কোন একটা জোন থেকে সেল আসবে, যেটা মিটিগেটেড অর্ডার ব্লক, ফিউচার লিকুইডিটি। এটা এখন ডাবল বটম হিসেবে অ্যাক্ট করতেছে, সো এই লোটাকে ব্যাক করতে আসতেছে। এবং যাদের মনে আছে দীর্ঘদিন ধরে কি বলতেছি ফলো করতেছেন, তারা জানেন যে আমার অ্যাকচুয়াল টার্গেট হচ্ছে এগুলা। এখানে যেটা করছে, এটা একটা রেঞ্জ ক্রিয়েট করছে, রেঞ্জের ভিতর ট্রেড হইছে, এখন ব্রেকআউট হইছে, সো সে নিচে আসতেছে। নিচে তার টার্গেট কি? অনেক আগেই আমি বলছিলাম যে প্রাইস এই লেভেলগুলাকে খাইতে আসবে, এই তিনটার যে কয়টা খাইতে পারে, কিন্তু মূল টার্গেট এগুলোই। এখন দেখা যাক এই সপ্তাহে খায় কিনা। ধন্যবাদ, আপাতত এতটুকুই। আজকের কি ধরনের ট্রেড নিব ব্যাখ্যা করে ফেলছি, এবার আসেন এই সিনারিওটা এক্সপ্লেইন করি। সাপোজ এটা একটা রেঞ্জ, যেরকম আমি একটা রেঞ্জ খুঁজে বের করি, এখান থেকে বাই নিব, এখান থেকে সেল নিব, ডিসিশন নিছি। দ্যাট মিনস রেঞ্জ হওয়ার পাশাপাশি এটা একটা সাপ্লাই, এটা একটা ডিমান্ড।
এই সাপ্লাইটা ভ্যালিড হইছে কিভাবে হইছে? এই ইনডিউসমেন্টের কারণে। সো এখান থেকে আসলেই সেল নিয়ে নিতে হবে। এই ডিমান্ডটা আবার ভ্যালিড হইছে কেন হইছে? এই ইনডিউসমেন্টের কারণে। সো এখান থেকে বাই পাইলে বাই নিয়ে নিব। এখান থেকে যখন বাই নিছি আমার নেক্সট টার্গেট এই লিকুইডিটি প্লাস এই সাপ্লাই লিকুইডিটির উপর। সো আমি যদি বাই নেই এখান থেকে তাহলে এতটুকু তো মিনিমাম ধরবো, আর একটু বাড়ায় যদি ধরতে যাই এই সাপ্লাইটাকে মিটিগেট করবে, এখান থেকে ক্লোজ করে দিব। অর্থাৎ এই জাতীয় ক্ষেত্রে টিপি এখানে দেয়া যাবে না। বুঝা গেছে? যে এই লিকুইডিটিটাকে খাবে না, সে একটা লিকুইডিটি খাবে। যদি এটাকে খায়ও, খাওয়ার সিনারিও আছে সেটা বলতেছি কখন খাবে। যেমন এখানে খাইছি, ওখানে যখন আসবো তখন বুঝাই দিলে বুঝা যাবে। এই জায়গাটা খুব ভালোভাবে মনোযোগ দিয়ে দেখ। এখান থেকে বাই নিছি, লিকুইডিটি খাইছে, সাপ্লাই জোনে গেছে এবং সেল নিছি। যেহেতু এটা ভ্যালিড সাপ্লাই, সেল নিছি। এবার টার্গেট করব হচ্ছে এই লোটাকে। ওই যেটা বলছিলাম, এইটার ক্ষেত্রে এই হাইটাকে টার্গেট করি নাই, কিন্তু এটার ক্ষেত্রে এই লোটাকে টার্গেট করছি। কেন? কারণ সে আবার কি ক্রিয়েট করছে? ডাবল বটম। সো ডাবল বটম, এখন লিকুইডিটি। সো এই সেলটার ক্ষেত্রে আমি হোল্ড করব নেক্সট লিকুইডিটিকে। নেক্সট লিকুইডিটি আমার মনে করেন এটা। তো এটা পুরাও খাইতে পারে, এখান থেকে ডিমান্ড হিসেবে উপরেও যাইতে পারে। এটা ডিমান্ড হিসেবে যাওয়ার জন্য মনে করেন এখানে বা ফিউচারে কোনো জায়গায় আবার এইটাকে ইনডিউস করছে। সো এখন এই লিকুইডিটির উপরে যে ডিমান্ডটা সেটা ভ্যালিড হয়ে গেছে। এবার এখান থেকে বাই নিব। এখান থেকে যদি বাই নেই, এখানে আমি ছবিতে দুইটাই দেখাইছি যে এটা ভ্যালিড হইলে কোথার থেকে আর এটা ইনভ্যালিড হইলে কোথার থেকে। যদি ইনভ্যালিড হয় লিকুইডিটি গ্র্যাব করে ফেলে তাহলে নিচের থেকে। তো দুইটার ক্ষেত্রেই দেখাইছি, মানে এখান থেকেই বাই এই জোনটার ভিতর থেকে, এবং এই বাইটা হোল্ড করব আমি এখন এখান পর্যন্ত। কেন? কে চিন্তা করে বাইর করতে পারবে না আমি বলার আগে? এবার অপোজিট লিকুইডিটি টার্গেট করতে হবে, অপোজিট লিকুইডিটি খাবেই। কারণ হচ্ছে সে এখানে আবার ডাবল টপ ক্রিয়েট করছে। এটা আবার ডাবল টপ, এখানে বটম লেখা যাচ্ছে না কেন জানো? তো এটা হচ্ছে এখন ফিউচার লিকুইডিটি, এটা পর্যন্ত যাবে। সাপোজ ধরেন এখান থেকে আবার ব্যাক দিবে, এই ব্যাকের ক্ষেত্রে আমার টিপি কোথায়? এখন একটা জিনিস খেয়াল করার, এখানে আমি একটা জিনিস ড্র করছি, সে কিন্তু ডাইরেক্ট যায় নাই, সে এভাবে জিগজ্যাগ করে গেছে। এই জিগজ্যাগের সময় সে যে আবার এই ইনডিউসমেন্ট ক্রিয়েট করছে, এ কিন্তু ফিউচার ডিমান্ডকে ব্রেক করে লিকুইডিটি গ্র্যাব করছে। সো এ এখন ফিউচার ডিমান্ড না, সো এ আবার ভ্যালিড। এই জায়গায় যদি আসে তাহলে আপনি আবার এই ভ্যালিড ডিমান্ড থেকে আরেকটা বাই নিতে পারেন। আশা করি আমি আমার সিক্রেট মডেল পুরাটাই দিয়ে দিছি। এখন বসে বসে এই সিনারিওটা মুখস্থ করেন। এর লাস্ট যেই অংশটা, এটা বারবার দেখেন, বারবার, দরকার লাগলে 100 বার দেখেন। কারণ আপনি যেহেতু এটা মার্কেটে দেখেন নাই, প্র্যাকটিস করেন নাই, সো আপনার বারবার দেখতে হবে। দেখার পরে আমার গত সপ্তাহের ভিডিওগুলা বারবার দেখেন।
আপনি দেখবেন আমার বাই সেল পিং পং গুলা এভাবেই খেলছি। টপ সিক্রেট স্ট্র্যাটেজি আস্তে আস্তে রিভিল করে দিচ্ছি। আপনারাও পিং পং খেলতে পারবেন আশা করি মার্কেটের সাথে। ধন্যবাদ। কোনো প্রশ্ন থাকলে কমেন্টেই করবেন। কেউ যদি আমার ব্যক্তিগত পরিচিত হন, ব্যক্তিগতভাবে প্রশ্ন করার দরকার নাই। উত্তরগুলো এখানে সবারই জানার অধিকার আছে। একা একা আমি কয়জনরে সময় দিব। তো কোনো প্রশ্ন থাকলে এখানেই করবেন। চেষ্টা করব ফিউচার ভিডিওগুলোতে এক্সপ্লেন করে দেওয়ার। আপাতত এই সিনারিওটা একদম মুখস্থ করে ফেলেন, যেন মার্কেটে দেখলেই চোখে ভাসে। এবং এক্সাম্পল দেখাই নেই, এখানে কোনো এক্সাম্পল দেখাই নেই, আমার ট্রেডের সময় দেখবেন। আর কারো যদি মাথায় ঢুকে যায় সিনারিওটা এখন মার্কেটে মিলাইতে চাচ্ছেন, তার কাজ হবে চার্টে চলে যাওয়া, চার্টে গিয়ে গত সপ্তাহের চার্ট মিলানো, আমি যে এন্ট্রিগুলো নিছি সেগুলা। আরো একটা জিনিস এক্সপ্লেন করি, এও তো একটা সাপ্লাই, এও একটা ইনডিউসমেন্ট। তাহলে এইটাকে রেসপেক্ট করলো না কেন? এই টিপি গ্র্যাব করবে আমি এত কনফার্ম কেন? কারণ এইটা আবার একটা সাপ্লাই, কিন্তু পাশাপাশি ডাবল টপ লিকুইডিটি। সো মার্কেট লিকুইডিটি খাইতে আসছে। সো একটা লিকুইডিটিকে বারবার সে রেসপেক্ট করবে না, আরেকবার করতে পারে। যদি করেও, সে কি ধরনের রেসপেক্ট করবে আমি আপনাকে বলি। এখান থেকে সেল এসে আবার তাপ করে খেয়ে দিবে। অর্থাৎ সে যে আবার আসছে, সে এখানে লিকুইডিটি গ্র্যাব করতে যাবে না, সে এখানেই জিগজ্যাগ করে তারপরে চাক করে খেয়ে দিবে। এখন বুঝতে পারবেন কেন আমি এই ট্রেডগুলা হোল্ড করতে বলি। এই জাতীয় ক্ষেত্রে যখন জিগজ্যাগ করে, পিং পং করে, তখন আমি কেন এই জায়গায় ক্লোজ করতে নিষেধ করি, ধরে রাখতে বলি। কারণ সে একটা লিকুইডিটি খাইতে যাচ্ছে। ওই টার্গেটটা যখন বুঝে যাবেন, হোল্ড করাটা সহজ হয়ে যাবে। রিয়েল ম্যান হোল্ডস। বাচ্চা পোলাপাইন অল্পতেই ট্রেড ক্লোজ করে ফেলে। গুর্দা লাগে ট্রেড হোল্ড করতে। তো আশা করি এই সিনারিওটা মাথার মধ্যে ঢুকায় ফেললে আপনাদেরও ওই গুর্দাটা তৈরি হয়ে যাবে। এটা মুখস্থ করে ফেল। এটার একটা স্ক্রিনশট রেখে দিলাম। ঠিক আছে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।